আল্লামা জাস্টিস ভাই বলেন এবার তাহলে। জি, আমার শেয়ার করার একটা বিষয় হচ্ছে আপনার সাথে, সেটা হচ্ছে আমি কোরআনের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখতেছি এবং শুরু করে দিচ্ছি অলরেডি। তো আমি বিসমিল্লাহ থেকে শুরু করে সূরাতুল ফাতিহা থেকে শুরু করছি, এবং এখান থেকে আলোচনা শুরু করার পরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু ফতুয়া আসে এবং কিছু কন্ট্রাডিকশন আছে। তো ফতুয়ার জন্য আমি আলাদা একটা ফাইল তৈরি করতেছি, এবং কন্ট্রাডিকশন গুলাকে এক্সপ্লেন করার জন্য সেগুলোর জন্য আলাদা একটা ফাইল তৈরি করতেছি, এবং যে জেনারেল আলোচনা আছে সেটা একটা আলাদা একটা ফাইলে আমি কালেক্ট করতেছি। তো তিনটা ফাইল আমি একসাথে রেডি করতেছি। এটা কি আপনার সাথে আমি একটু শেয়ার করবো সংক্ষেপে, যদি একটু সময় দেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে আমি ইয়েও করতেছি, আমার ফাইলটা শুরু করার জন্য স্ক্রিন শেয়ার করতেছি, যদি একটু অ্যালাউ করেন। হ্যাঁ, দেন। হ্যাঁ, হ্যাঁ, আমার ফাইলকে আমি এইভাবে শুরু করতেছি। আমি আমার এই ব্যাখ্যা গ্রন্থের নাম দিচ্ছি আপাতত আল বুরহান ফি তাফসির আল কোরআন। আল কোরআন হুয়া কিতাবুদ দালালা, কোরআন ইজ এ বুক অফ এরর। সো আমি প্রতিটা সেন্টেন্স টু সেন্টেন্স যেগুলো আমি এক্সপ্লেন করব, প্রতিটা সেন্টেন্সের সাথে আমি এটার একটা ইংলিশ অনুবাদ দিয়ে দেবো সাথে সাথে। অন্য কোনো অনুবাদ আমি আপাতত দিতে চাচ্ছি না, কারণ লম্বা হয়ে যাবে, এতটা সময় নাই। সো এখান থেকে আমি সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করছি। সূরাতুল ফাতিহা তাফসীরু লফজি আল্লাহ, লফজে আল্লাহর ব্যাখ্যা কি হতে পারে, এই নিয়ে আমি এখানে একটা আলোচনা করছি। আলোচনাটা আমি এখানে পুরাটা আপনার সাথে করলে আপনার সময় নষ্ট হবে। সো আল্লাহ শব্দটা মূলত কোত্থেকে এসছে, আল্লাহ শব্দর দ্বারা কি মিনিং, কি অর্থ বুঝি, কি অর্থ এর তাফসির থেকে আমি আমি অবশ্য তাফসিরে কুরতুবী, তারপরে তাফসিরে জালালাইন, তারপরে তাফসিরে ইবনে কাসির, তারপরে তাফসিরে ওর নাম কি, আত্মাবাদ, হ্যাঁ ওগুলা একটু দেখি। হ্যাঁ, দেখার পরে আমি সারাংশটা এখানে নিয়ে আসি। তো এখানে কথা হচ্ছে ফিহি আকওয়ালুন কাসীরুন ইনদা আইম্মাতিল লুগা ওয়া আইম্মাতুত তাফসীর ওয়াল উলামা। আইম্মায়ে লুগা, লুগাত যেটা আছে যে ডিকশনারি, অ্যারাবিক ডিকশনারি। আসলে তো আল্লাহ শব্দটা কোথা থেকে এসেছে এটা কিন্তু মুফাসসির কারকগণ এটা কিন্তু ঠিকঠাক মতো বলতে পারে না। এর আসল মিনিংটা কি হয়, এটা হচ্ছে ডিকশনারির যারা ইমাম, যারা আইম্মাতুল লুগা, আর যারা অ্যারাবিক শব্দকে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, ওরাই জিনিসটা মুফাসসির থেকে ভালো বোঝে। হাদিস তাফসির এগুলা অন্য জিনিস। সো ওরা যে জিনিসটা এখানে এক্সপ্লেন করছে, এই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে এখানে শত শত মতামত পাওয়া যায়। এটা যদি আমরা পড়তে যাই, জানতে চাই, শুনতে যাই, আমাদের মাথা ঘুরে যাবে। সো আমি এখানে জাস্ট একটা জিনিসই হাইলাইট করার চেষ্টা করছি। ওরা বলছে যে আল্লাহ শব্দটার মূল ধাতু হচ্ছে ইলাহ। হ্যাঁ, ইলাহ থেকে এসেছে। লাফজু আল্লাহ আসলুহু কানা ইলাহ, লাহিকাল আলিফ ওয়াল লাম কাবলা ইলাহিন ফাকানা আল ইলাহ। ইলাহের আগে আলিফ লাম যুক্ত করা হয়েছে, তারপরে এটা আল ইলাহ হয়ে গেছে। তো আল ইলাহ হওয়ার পরে এটা নাকেরা থেকে মারেফা বাড়ানো হয়েছে, অর্থাৎ অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বাড়ানো হয়েছে। তারপরে ইলাহ শব্দের অর্থ যে কোনো মাহবুদকে বলে, অনির্দিষ্ট যে কোনো মাহবুদকে বলে। সো এর দ্বারা এখানে অনেক লম্বা আলোচনা। সো এই রকমের আলোচনা করে আমি বুঝাতে চাচ্ছি এখানে যে ইলাহ শব্দটা আসলে ইউনিক কোনো নাম নয়। ইলাহ শব্দটা হচ্ছে একটা কমন নাউন। এই কমন নাউনটাকে ওরা আল্লাহ বানায় ফেলছে, আলিফলাম লাগায় তাদের গডের নাম দিয়া দিছে। তাদের গডের ইভেন একটা ইউনিক নাম ওরা দিতে পারে নাই, যেমন জেসাস একটা ইউনিক নাম। হ্যাঁ, ওরা তাদের আল্লাহ একটা ইউনিক নাম দিতে পারে নাই। সো ওরা এটা কপি করছে, ইউনিক নাম দিতে পারে নাই। আবে শেষ পর্যন্ত আমি এখানে আল এখানে মাজাম। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে যে ইলোহিম বা হ্যাঁ, জিহোবা এগুলা কি ইউনিক নাম? ইলোহিন বা জিহোবা, ইলোহিন শব্দটা আই থিঙ্ক ইলাহ থেকে এসেছে। ইলোহিন শব্দটা কিন্তু আমি আসলে তাহকিক করি নাই। আর এই যে জিসাস শব্দটা আসলে ইউনিক আমার আমার মতে। অর্থাৎ এমন জিসাস একটা না। শব্দটা তো আমি যতদূর জানি যে ঈসা শব্দটার উচ্চারণ হচ্ছে জেসাস, তাই না? হ্যাঁ, না ভাই, তো ঈসা মনে হয় ইসস ইসস থেকে আসছে। ঈসা, ঈসা শব্দটাকে ওরা এই হিব্রু থেকে তো অথবা বাইবল থেকে কুরআনে নেওয়া হয়েছে, ঈসা বানানো হয়েছে। ওরা আসলে মেবি জেসাস ফেসাস ইত্যাদি কিছু বলতো। হ্যাঁ, তো মাসেস, অর্থাৎ একটা নাম যখন ইউনিক আমি কখন ধরি, যে জিনিসটা আসলে কোনো ইয়োর সাথে, টেন্সের সাথে কোনো
ফেলে মাজি, ফেলে মুজারে, হাল ইত্যাদির সাথে যখন এর কোনো রিলেশন থাকে না, একটা ইউনিক জিনিস বোঝায়। যেমন ধরুন গাছ একটা ইউনিক জিনিস বোঝাচ্ছে, পাথর একটা ইউনিক জিনিস বোঝাচ্ছে। যেমন ধরুন মুসা একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। সো যে জিনিসটা শুধুমাত্র কোনো একটা একটা নির্দিষ্ট একটা বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে, এটা আমার কাছে ইউনিক। আর যেটা শুধুমাত্র একটা বস্তু বা জিনিস, একটা বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে না, বাট এই জাতীয় একটা জিন্সকে নির্দেশ করে, যেমন ডক্টর, যেমন যেমন মানুষ। যেমন মানুষ, যেমন গরু, এগুলা হচ্ছে ইউনিক কমন নেম। তো আল্লাহ শব্দটা মনে করেন একটা কমন নেম না, একটা ইউনিক নেম না, এটা একটা এই গ্রুপকে নির্দেশ করে। গ্রুপ বলতে অর্থাৎ যে উপাসনার যোগ্য হতে পারে, যাকে উপাসনা করা হয়, এই রকমের মাহবুব উপাস্য জাতীয় একটা গ্রুপকে নির্দেশ করে। তো উপাস্য জাতীয় একটা গ্রুপকে নির্দেশ করে আল্লাহ শব্দটা, ইলাহ শব্দটা। অতএব এটা ইউনিক শব্দ, কখনোই হয় না, হতে পারে না। তো আল্লাহ শব্দের দ্বারা কিন্তু একত্ববাদকে ডিফাইন করা যায় না বা নির্দেশ করা যায় না। আল্লাহ শব্দের দ্বারা নির্দেশ করা হয় বা বোঝানোর চেষ্টা করা যেতে পারে যে উপাস্য নামক একটা গ্রুপ আছে, এই গ্রুপ থেকে আল্লাহ একটা উপাস্য। সো এটা এটা আসলে পলিথিজমকেই প্রমোট করে, এটা একত্ববাদকে প্রমোট করে না। তো এখানে দেখেন আল মরজাম আল কামুস আল মুহিতে বলা হয়েছে কুল্লু মা উত্তিখিযা মাবুদান ইলাহুন ইনদা মুত্তাখিযিহি। কোনো একটা জিনিসকে যখন উপাস্য হিসেবে গ্রহণ করা হয়, যে তাকে উপাস্য হিসেবে গ্রহণ করলো সে তাকে মাবুদ বলবে, সে তাকে ইলাহ বলবে। দ্যাটস অল। সো ইলাহ শব্দের অর্থ এটাই, আমি যদি কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করি তাহলে সে আমার ইলাহ। যেমন কাল আওসান, যেমন হচ্ছে এই মূর্তি, যেমন হচ্ছে কামার, সূর্য, চন্দ্রকে কি যদি কেউ পূজা করে তাহলে ওই পূজারীর কাছে চন্দ্রটা হচ্ছে তার ইলাহ। যেমন সূর্যকে যদি কেউ পূজা করে তাহলে ওই পূজারীর কাছে সূর্যটা হচ্ছে তার ইলাহ। যদি আগুনকে কেউ পূজা করে তাহলে ওই পূজারীর কাছে আগুনটা হচ্ছে তার ইলাহ। অতএব যে কোনো জিনিসকে আপনি যখন পূজা করবেন, উপাসনা করবেন, আপনার কাছে ওই জিনিসটা আপনার উপাস্য। কিন্তু কিন্তু জাস্টিস ভাই, ধরেন আমি যদি এটার সাথে একটা আর্টিকেল যুক্ত করে দেই, আ দি মনে করেন আমি বলতেছি ডগ, হ্যাঁ? এখন আমি যদি এটার পেছনে একটা আর্টিকেল যুক্ত করে দেই, দ্য ডগ, তাহলে তো সেটা নির্দিষ্ট একজনকে বোঝায় নাকি? হ্যাঁ, এই জিনিসটা আমি এক্সপ্লেন করছি। যেমন মনে করেন ডাক্তার বলতে পৃথিবীর সবগুলা ডাক্তারকে বোঝায়, কিন্তু আমি যখন বলবো দা ডাক্তার, তখন এর দ্বারা একজন নির্দিষ্ট কোনো ডাক্তারকে বুঝাবে। আমার ফ্যামিলি ডক্টর হতে পারে অথবা নির্দিষ্ট কোনো ডাক্তার হতে পারে। তো এই জিনিসটাকে আমি পরে হ্যাঁ, এই জিনিসটাকে আমি যে ওই জিনিসটাকে এই জিনিসটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি এরকমের। মাসালু লফজ তাবিব লা ইয়াদুল্লু লা তাবিবা হাহুনা ইল্লা হুয়া। তাবিব অর্থাৎ ডক্টর, ডক্টর শব্দ দ্বারা আর তাবিব, যেমন ধরুন তাবিব অর্থ যে কোনো ডক্টর, আর তাবিব অর্থ হচ্ছে ডক্টরটি বা বিশেষ কোনো ডক্টর। সো বিশেষ কোনো ডক্টর দ্বারা এটা বোঝায় না যে পৃথিবীতে আর কোনো ডক্টর নাই, শুধুমাত্র আমার ফ্যামিলি ডক্টরটাই ডক্টর। আপনার ফ্যামিলি ডক্টরটাও ডক্টর আছে, তাকে আপনি দা ডক্টর বলতে পারেন, কিন্তু এর দ্বারা এটা বোঝায় না পৃথিবীতে আর কোনো ডক্টর নেই। সো আল্লাহ, ইলাহ শব্দের আগে আল্লাহ লাগায়া দা ইলাহ বলা বা বিশেষ গড বোঝানোর মাধ্যমে এটা বোঝায় না যে পৃথিবীতে আর কোনো গড নাই, শুধুমাত্র ইলাহ নামে, আল্লাহ নামে গড আছে। তো আল্লাহ নামে, আল্লাহ ইলাহ শব্দের আগে মারেফার আলিফ লাম যুক্ত করে দা গড বানানোর অর্থ এই নয় যে এর দ্বারা একত্ববাদ প্রতিষ্ঠিত হয়ে গেছে আর বহুত্ববাদ মানে হয়ে গেছে, ডিনাই হয়ে গেছে, এটা বোঝানো যায় না। হ্যাঁ, এটার দ্বারা বোঝানো যায় যে আমার একজন ফ্যামিলি ডক্টর আছে, বাট এর দ্বারা আমি এটাও স্বীকার করি পৃথিবীতে আরো লাখো কোটি ডক্টর আছে। তো আল্লাহ শব্দ দ্বারা এটা বোঝানো যায় আমার একটা বিশেষ গড আছে, এবং এটাও স্বীকার করা হয় যে এই পৃথিবীতে আরো বিভিন্ন ধর্মাবলম্বীদের গডরাও আছে, এটাও আমি স্বীকার করছি। এর স্বীকারোক্তি এর দ্বারা হয়। তো এই বুঝতে পারছি, রকমের। বুঝতে হ্যাঁ, পারছি আপনার যুক্তি ঠিক আছে। আপনি যেহেতু এই ওনার পক্ষে আমি একটা কথা বলতে পারি। কোরআনের 4 নাম্বার সূরার কয় নাম্বার আয়াতে জানি এরকম বলা আছে যে যে ইসের ওই ইয়ে থেকে বা ভ্রূণতত্ত্ব, কোরআনের ভ্রূণতত্ত্ব যেই সূরাতে বলা, ওইখানে বলা হচ্ছে যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সে আল্লাহ কত মহান, ওইখানে আহসানুল ওইখানে বলা খালিকিন। হচ্ছে আল্লাহ ইজ দ্য বেস্ট অফ ক্রিয়েটর। আল্লাহকে বলা বেস্ট। হচ্ছে আল্লাহ ইজ দ্য বেস্ট অফ। হ্যাঁ, 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 হ্যাঁ।
বেস্ট অফ ক্রিয়েটর, এখন বেস্ট অফ ক্রিয়েটর হইতে হলে তো মাল্টিপল ক্রিয়েটর থাকতে হবে। যদি একটাই থাকে তাহলে কি আপনাকে বেস্ট অফ ক্রিয়েটর হইতে পারেন? হ্যাঁ, ওইখানে আপনি বলা হয়েছে মাল্টিপল ক্রিয়েটরদের মধ্য থেকে তিনি হচ্ছেন উৎকৃষ্ট ক্রিয়েটর। খালিকিন শব্দটা কিন্তু বহু বচনের শব্দ ইউজ করা হয়েছে। বহুগুলো ক্রিয়েটরের মধ্য থেকে তিনি হচ্ছেন উৎকৃষ্ট ক্রিয়েটর, এই কথা কিন্তু স্বীকার করা হয়েছে ওই আয়াতে। বুঝতে হ্যাঁ পারছি। সেটাই। এই জিনিসগুলা খুবই চমৎকার কাজ করছেন আল্লামা জাস্টিস ভাই। আপনি কি আরবি এবং ইংরেজিতেই শুধু লিখছেন নাকি এটার কোনো বাংলা অনুবাদ থাকবে? বাংলা অনুবাদ দিলে তো বিষয়টা লম্বা হয়ে যাবে, আর এতটা সময় আমার হাতে নাই। আমি চাচ্ছি যে Quran.com এর মতো করে যদি কোনো অপশন বানানো যায় যে চুজ করা যাবে, ল্যাঙ্গুয়েজ চুজ করা যাবে। আমি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, এই ব্যাপারে যদি আমাকে আপনি সুপরামর্শ দেন তাহলে কৃতজ্ঞ হব। Quran.com এ যে রকমের অপশন আছে, যে যে ল্যাঙ্গুয়েজ চায় সেই ল্যাঙ্গুয়েজে সে পড়তে পারবে, সেই রকমের একটা ওয়েবসাইট আমি বানাতে চাচ্ছি। অবশ্যই এইজন্য মানে সংশয়.com এর পক্ষ থেকে আপনাকে মানে সর্বাত্মক দেয়া হবে। যদি আপনি আ প একটা মানে করতে চান, আলাদা ওয়েবসাইটে সবকিছু করতে চান, তাহলে সংশয়.com আপনাকে এই কাজে এটার জন্য যা দরকার ওয়েবসাইট, ডোমেইন, সার্ভার এগুলা যেগুলা দরকার সেগুলা আমরা প্রোভাইড করতে পারবো। তবে অনুবাদের ক্ষেত্রে বিভিন্ন ভাষায় অনুবাদের ক্ষেত্রে আমাদের আরো হেল্প লাগবে। যদি আমরা এটা করতে পারি যে আমরা আমাদের দর্শক শ্রোতাদের কাছে হেল্প চাইতে পারি। তাদের মধ্যে থেকে কেউ যদি আমাদেরকে হেল্প করেন, তাহলে সেই হেল্পও আমরা করতে পারবো। কিন্তু সংশয়.com এর আপাতত এই পরিমাণ সামর্থ্য নাই যে অনুবাদগুলা আমরা করে দিব। এইটার সামর্থ্য আমাদের নাই। আ আমরা এটা করতে পারি, আলোচনা করতে পারি। দর্শক শ্রোতাদের মধ্য থেকে কেউ যদি আমাদেরকে হেল্প করতে চায়, তাদেরকে আহ্বান করতে পারি। এইটুক করতে পারবো আল্লামা জাস্টিস আচ্ছা ভাই। আসিফ ভাই, ধন্যবাদ আপনার সহযোগিতার হাত বাড়ানোর জন্য। তো আমি কথা হচ্ছে অনুবাদের জন্য আমি ইংলিশ অনুবাদটা আমি নিজেই করব, বাংলা অনুবাদটা আমি নিজেই করব, উর্দু অনুবাদটা আমি নিজেই করব, এবং হিন্দি ফন্ট আমার জানা নাই, সো হিন্দিতে আমি হাত বাড়াবো না। বাংলা, ইংলিশ আর উর্দু, এই তিনটা ল্যাঙ্গুয়েজে অনুবাদ আমি নিজেই করতে পারবো যদি আমাকে অপশনটা প্রোভাইড করে দেওয়া যায়। 2 নম্বর কথা হচ্ছে, এখানে তো এই যে গ্রন্থটা, মূল গ্রন্থটার নাম হবে আল বুরহান, এটা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, এবং এখান থেকে প্রাসঙ্গিকভাবে যেসব ফতুয়া গুলা নেওয়া যাবে সেগুলা ফতুয়া গুলার জন্য আমি আলাদা একটা ফাইল বানাচ্ছি। আমি যদি এটা আপনাকে শেয়ার দিই, সেটা হচ্ছে যেমন ধরুন বিসমিল্লাহর পরে শুরু হলো কি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ থেকে ফতুয়া কি আসে, এখানে আমি একটা প্রশ্ন রাখছি। আসওয়াল, প্রশ্ন, আল ইয়াজুজুল হামদু ওয়াস সানা ওয়াশ শুকরু লিগাইরিল্লাহ, হামদ, সানা এবং শুকুর আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা কি জায়েজ আছে নাকি জায়েজ নাই, প্রশ্ন। তো ফতোয়ায় আমি বলছি কি, ইজাবাতুস সুয়াল, প্রশ্নের জবাব হচ্ছে লা ইয়াজুজুল হামদু ওয়াস সানা ওয়াশ শুকরু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর জন্য আপনি হামদ, সানা, প্রশংসা ইত্যাদি করতে পারবেন না। হ্যাঁ, তো এখানে দেখেন কেন করতে পারবেন না, এই জিনিসটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। আলহামদু লিগাইরিল্লাহ হুয়া শিরক ফিল ইবাদা। গাইরুল্লাহর জন্য যদি আপনি হামদ করেন, সানা করেন, শুকুর করেন, কাউকে থ্যাঙ্কস বলেন, তাহলে এটা আর শিরিক ফিল ইবাদা হবে, ইবাদতের মধ্যে শিরিক হবে। আর দলিল বিল কোরআন, এবং কোরআনের দলিল হচ্ছে এই সূরাতুল ফাতিহার এই মাল্টিপল দলিল আছে, আমি এতগুলা দলিল নিয়ে আলোচনা করব না। প্রথম দলিলটাই হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে, এখানে যে হামদ শব্দের আগে যে আলিফ লাম যুক্ত করা হয়েছে, এই আলিফ লামটা হচ্ছে আলিফ লাম লিল ইস্তেগরাক। এখন ইস্তেগরাক হচ্ছে একটা অ্যারাবিক শব্দ, এটার মিনিংটা আমি এক শব্দে বোঝাতে পারবো না, এর মিনিংটা বোঝানোর জন্য আমি পুরা 2টা লাইনই দিছি। মানাহু জামিউল হামদ ওয়া সানা ওয়া শুকর মুখতাসুন লিল্লাহ। এর অর্থ হচ্ছে, ইস্তেগরাকের অর্থ হচ্ছে যে হামদ, সানা, শুকুর, সমস্ত এই জাতীয় যত সমস্ত ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, সবকিছুই মুখতাসুন লিল্লাহ, আল্লাহর জন্য রিজার্ভ, আল্লাহর জন্য রিজার্ভ। আলহামদু ওয়া সানা ওয়া শুকরু লিগাইরিল্লাহ ওয়াল কুফর ওয়াশ শিরক। সো গাইরুল্লাহর জন্য হামদ করা, সানা করা, শুকুর করা, থ্যাঙ্কস করা, ধন্যবাদ দেওয়া ইত্যাদি হচ্ছে শিরিক ফিল ইবাদা। লিআন্নাল হামদ ওয়াস সানা ওয়াশ শুকরু ইবাদাতুন, কেননা হামদ, সানা আর শুকুর এটা হচ্ছে ইবাদত। এখন হামদ, সানা এবং শুকুর কিভাবে ইবাদত হয়, এই জিনিসটা আমি দলিল সহ বোঝানোর চেষ্টা করব। ফালিহাযা লাম তাকুলু লিআহাদিন শুকরান লিকা আও হামদান লাক, অতএব আপনি কারোর জন্য আপনি বলতে পারবেন না থ্যাংক ইউ,
ধন্যবাদ, তোমার অনেক প্রশংসা ইত্যাদি বলতে পারবেন না। হাদি শিরকু ফিল ইবাদা। قال الله في আয়াতুল কুরআন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা ওয়া ইয়াগফিরু। আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহর সাথে যদি শিরিক করেন, কারণ শিরিক ফিল ইবাদা হয়ে গেছে, শিরিক করেন তাহলে এই শিরিক ক্ষমা করা হবে না। এখন হামদ আর সানা যে শিরিক ইবাদতের অংশ, এটা আমি একটা হাদিস দ্বারা প্রুফ করার চেষ্টা করছি। লাউ তুহিব্বু, এটা অন্য কথা, এটা প্রাসঙ্গিক কথা। আলহামদু হুয়াল ইবাদা, হামদ বা প্রশংসা যে ইবাদা, এর এর জন্য আমি একটা দলিল দিচ্ছি। আর দলিল আলা যালিকা, এর দলিল হচ্ছে সহিহ মুসলিম হাদিস নম্বর 223। এখানে বলা হয়েছে আন আবি মালিক আল আশআরি, আবি মালিক আশআরি থেকে হাদিসটি বর্ণিত আছে। قال রাসূলুল্লাহ আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। এই জিনিসটাই হচ্ছে, লাল অংশটাই হচ্ছে ইম্পর্টেন্ট অংশ, যে হামদ এমন একটা জিনিস যে মিজানের পাল্লাকে ভরে দেবে। তো যে জিনিস মিজানের পাল্লাকে ভরে দিবে সেটাকে অবশ্যই ইবাদত হতে হবে। ইবাদত ছাড়া তো মিজানের পাল্লা ভরা সম্ভব নয়। অতএব হামদ এটা হচ্ছে ইবাদত। অতএব এই হামদ ইবাদতটা আর কারোর জন্য আপনি আদায় করতে পারবেন না। আপনি যদি অন্য কারোর জন্য আপনি হামদ করেন তাহলে তার জন্য ইবাদত হয়ে গেল। তো এই হচ্ছে হাদিসের নাম্বার আমি দিচ্ছি। এরকমের আমি প্রতিটি আয়াত থেকে যেখান থেকে ফতুয়া বাহির করা সম্ভব, এবং যে ফতুয়াটা সাধারণ মানুষের এগেনস্টে যায়, কারণ কেউ আমাকে যদি হেল্প করে আমি তার জন্য বলি থ্যাংক ইউ, প্রশংসা করি। হ্যাঁ, তো আপনি একজন মুসলিম হলে আপনি একজন মানুষকে থ্যাংক ইউটা পর্যন্ত বলতে পারবেন না, আপনাকে এটা ধন্যবাদ এই শিরকের জিনিসটা পর্যন্ত বলতে পারবেন না। শিরকের পর্যায়ে চলে যায় নাকি? শিরিক ফিল ইবাদা হয়ে যায়। হুম। বুঝতে পেরেছি। খুবই ইন্টারেস্টিং, আপনি যে কাজ করছেন, খুবই চমৎকার কাজ করছেন। আমি আপনাকে এইটুকু দিতে পারি যে আমাদের আমরা সংশয়.com এর পক্ষ থেকে আমরা আপনাকে ডোমেইন, সার্ভার এবং একটা মানে মানে ও ও ও ও মানে লেখার জন্য যে একটা সফটওয়্যার লাগবে, মানে ব্লগ সফটওয়্যার লাগবে। এই জিনিসগুলো আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে প্রোভাইড করব। আপনাকে আপাতত যেই জিনিসটা বলব, এই পুরা জিনিসটা আপনি একটা ওয়ার্ড ফাইলে বা একটা টেক্সট ফাইলে, নোটপ্যাডে আপনি লেখা শুরু করেন এবং সেখানে আপনি রাখেন, জমা রাখেন। যেন আমরা যখন মানে ইয়াটা শুরু করব, তখন মানে সার্ভারটা যখন শুরু হবে তখন যেন এই ওয়ার্ড ফাইল থেকে বা নোটপ্যাড থেকে আমরা সরাসরি সেটাকে এক্সপোর্ট করতে পারি। এটার জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ড ফাইলে বা একটা টেক্সট নোটপ্যাডে আপনাকে এই জিনিসটা রাখতে হবে। সেখান থেকে মানে এক্সপোর্ট করাটা আমাদের জন্য সুবিধাজনক হবে। আর আ আমরা কিছুদিনের মধ্যেই আমি আপনাকে কিছুদিনের মধ্যেই যোগাযোগ করব। আ মানে সেটআপটা করে তারপর আপনার সাথে যোগাযোগ করব। তারপর আপনাকে আমি বানায় দিয়ে দিব। তারপর আপনি ওখানে আপনার ইয়াগুলা লিখবেন। লেখার পরে আমরা দেখব যে এরপরে আর বাকি অনুবাদগুলার কি করা যায় সেটা আমরা পরে দেখব। আপাতত আমি আপনাকে সেটা বানায় কিন্তু আপনার সাথে মানে চুক্তি হবে এইভাবে যে আপনি কাজটা কমপ্লিট করতে হবে। কাজটা পথে ছেড়ে চলে গেলে বা আপনার উৎসাহ হারায় ফেললে হবে না। আপনাকে আমরা এইটুকু সাপোর্ট দিব, কিন্তু সাপোর্টের বিনিময়ে আমরা চাইবো যে আপনার কাজটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ আসিফ ভাই। আরো একটা জিনিস, আমি আরো একটা ফাইল মানে বানাচ্ছি। এই জিনিসটা যদি 1 মিনিটে একটু একটু এক্সপ্লেইন করে যদি 1 মিনিট সময় দেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, তারপরে একই সাথে যেহেতু কোরআনের তাফসীর করতে গেলে এখানে কন্ট্রাডিকশনও আসে। সো কন্ট্রাডিকশনের জন্য আমি আলাদা একটা ফাইল বানাচ্ছি। যেমন ধরুন কন্ট্রাডিকশনের এই ফাইলটা বানাচ্ছি। এখানে দেখুন আল্লাহ চ্যালেঞ্জ করছে যে ইত্যাদি ইত্যাদি। সো আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কন্ট্রাডিকশন আছে কিনা কোরআনে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সো দেখুন আমি এখানে আলহামদুলিল্লাহ এই ফাইলটা আমি আরো আগেই বানাইছিলাম। যেমন আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর পথে ডাকো হিকমত দ্বারা এবং মাউইজাতুল হাসানা দ্বারা। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, এবং তাদের সাথে তোমরা বিতর্ক করো। এখন এই আয়াতের সাথে কি কন্ট্রাডিকশন আসে? আল্লাহ নিজেই আবার অন্য জায়গায় বলতেছে তাদের সাথে বিতর্ক করো না। একদিকে বলতেছে বিতর্ক করো, আরেকদিকে বলতেছে বিতর্ক করো না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। যখন তোমাদের সাথে কোনো বিতার্কিকের সামনাসামনি হও তখন তাদেরকে সারেন্ডার বলে এখান থেকে পালিয়ে যাও। সারেন্ডার, সালাম শব্দের অর্থ কিন্তু ওরা বলে সালাম, সালাম দাও। সালাম শব্দের অর্থ কিন্তু সালাম নয়, সালাম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার, সারেন্ডার করে দাও। যেমন আলমানি ডিকশনারি থেকে আমি দিচ্ছি। আলমানি ডিকশনারি ইংলিশ অনুবাদও আছে, কিন্তু ইংলিশ অনুবাদটাতে সবগুলা এক্সপ্লেন করে না ওরা। সো উর্দু অনুবাদে ওরা বলছে সালাম শব্দের অর্থ হচ্ছে সাপুরদিগি। সাপুরদিগি অর্থ হচ্ছে সারেন্ডার করে দাও, অর্থাৎ কোনো বিতার্কিকের সামনে যখন যাবা তখন তোমরা সারেন্ডার করে পালিয়ে যাও। মানে একদিকে আল্লাহ মানে বলছে, হ্যাঁ মানে বোঝাতে চাচ্ছে যে যদি মানে বোকাশোকা লোক হয় তাদের সাথে বিতর্ক করো, কিন্তু আবার যদি বিতার্কিক হয় তাহলে পালায় আসো এখান থেকে নাকি? হ্যাঁ, সারেন্ডার করে পালিয়ে যাও। হ্যাঁ, তো দেখেন আরেক আয়াতে বলছে কি, বিতর্ক করার দরকার নাই, মুবাহালা করো। বিতর্ক করার দরকার নাই, মুবাহালা করো। সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন।
ওদের সাথে বিতর্ক করার দরকার নাই, ওদের সাথে মুবাহালা করো। মুবাহালা অর্থ হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে ডাকো, তাদেরকে ডাকো, এবং তোমরাও যাও, গিয়া তারপরে এখানে বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র এটা বলো যে তোমরা যদি সত্যিবাদী হও তাহলে আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়, আমরা যেন ধ্বংস হয়ে যাই। আর আমরা যদি সত্যিবাদী হই তাহলে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হয়ে যাক, তোমরা যেন ধ্বংস হয়ে যাও। এখানে লজিকের কোনো অ্যাপ্লাই চলবে না, এখানে প্রজ্ঞাপূর্ণ কোনো আলোচনা চলবে না, শুধুমাত্র অভিশাপ করে চলে আসো। আচ্ছা, আচ্ছা। আল্লামা জাস্টিস ভাই, এই বিষয়ে আমার একটা জিনিস মনে পড়ল যে অনেকদিন হ্যাঁ, আগে আমি ওপেন স্টেজে শুনেছিলাম যে আ মানে এক গ্রুপ মুমিন ছিল যারা হচ্ছে গিয়ে বলতেছে দাস প্রথা ইসলামে নিষেধ। এগুলা বাতিল হয়ে গেছে। আর মানে মুশফিক মিনার বলতেছিল দাস প্রথা ইসলামে আছে। এটা হালাল বিষয় এবং তাদের মধ্যে একটা মুবাহালা হয়েছিল। সেই মুবাহালার মধ্যে একজন দেখলাম আমি সাকিব নামক একজনকে এসে দেখলাম এবং মুশফিক মিনারকে দেখলাম। তারা ২ পক্ষ মুবাহালা করতেছে দেখলাম। এবং সেই মুবাহালার ছিল যে, যে মিথ্যা বলবে সে ধ্বংস হয়ে যাবে। আমি তো এখন পর্যন্ত শুনলাম না যে কারোর উপরে গজব নাজিল হইছে বা কেউ ধ্বংস হইছে। ফারাজ ভাই, আপনি কি শুনছেন এই মুবাহালার কি ফয়সালা হইছিল? হ্যাঁ ভাই, ফারাজ আমি তো মানে মুবাহালা তো শুনছি, বাট সাকিব নাই। তো এটা তো বোঝা গেছে যে আল্লাহ গজব গজব ফেলছে সাকিবের উপরে নাকি? গজব ফালা দিছে। মুবাহালার ফলাফল গজব পড়ে গেছে। সো দেখুন, বিতর্ক বিতর্ক আল্লাহ একদিকে বলছে বিতর্ক করো, আরো মাল্টিপল আয়াতে বলছে বিতর্ক করার দরকার নাই, মুবাহালা করো, পালিয়ে যাও। দেখুন, আরে 6:68 আরেকটা আয়াতে বলছে ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফারিদ আনহুম। যখন তুমি দেখবা যে আমার আয়াতের চিত্রান্বেষণ কেউ করতেছে, তখন তাদেরকে তোমরা ইগনোর করো। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা না অন্যের কথায় মনোযোগ দেয়, অন্য কনভারসেশনে যতক্ষণ পর্যন্ত চলে না যায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে ইগনোর করো, তাদের মুখামুখি হওয়ার কোনো দরকার। মাল্টিপল আয়াত বলছে, একটা আয়াতের কন্ট্রাডিকশন মাল্টিপল আয়াত দ্বারা পাওয়া যায়। সো কন্ট্রাডিকশনের জন্য আমি আলাদা একটা ফাইল রেডি করতেছি, এগুলা কন্ট্রাডিকশন এক্সপ্লেন করলে মনে করেন এক বিশ্বকোষ হয়ে যাবে। আল্লামা জাসটিস ভাই, খুবই চমৎকার কাজ করছেন আপনি। আপনাকে আমি তাহলে আপনি আমাকে একটা মেইল করবেন আজকে বা কালকের মধ্যে একটা মেইল করেন আমাকে info@সংশয়.com ইমেইল অ্যাড্রেসে। আমি আপনাকে আমার আ ফোন নাম্বারটা দিয়ে দিব যেটার সাথে আপনি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগও রাখতে পারবেন। আ তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আমি কয়েকদিনের মধ্যেই একটু ফ্রি সময় পেলেই ২ দিন ১ দিন যদি আমি ফ্রি সময় পাই মাঝখানে, তাহলে আমি একটা মানে মানে ডোমেইন কিনে আপনাকে একটা ডোমেইন দিয়ে দিব। সেখানে আপনি লেখার কাজ শুরু করে দিতে পারবেন। এবং খুব সিম্পল রাখবো যেন আপনি খুব সিম্পলি এই কাজগুলো করতে পারেন। আ আপনি কি WordPress এ লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? WordPress হইলে কি আপনার কোনো সমস্যা আছে? আমি প্র্যাকটিস করে নেব। আসলে কথা হচ্ছে, আমি এখন আপাতত যে ফাইলটা বানাচ্ছি এটা হচ্ছে একটা অনলাইন ফাইল, এটার নাম হচ্ছে ই ব্লগার। ই ব্লগারের মাঝে আমি এই ফাইলগুলো রেডি করতেছি। আচ্ছা। ঠিক আছে, এই ব্লগারে যেহেতু করতে পারছেন সেহেতু এটাতেও করতে পারবেন। কোনো সমস্যা আশা করি হবে না। ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যে এই জিনিসটা সেটআপ করে আপনাকে জানাচ্ছি। আপনি আমাকে অবশ্যই একটা মেইল করে দিয়েন আজকে কালকের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো আমার ফাইল আমি সরাই নিচ্ছি, আপনারা আপনাদের আলোচনা কন্টিনিউ করুন। আচ্ছা, ঠিক আছে। আল্লামা জাস্টিস ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ফারাজ ভাই, আমার টাইম আজকে একেবারেই শেষ হয়ে গেছে। আজকে তাহলে আমি বিদায় নেই। আপনি কিছুক্ষণ পরে লাইভটা শেষ করে দিয়েন ফারাজ ভাই, নাকি? ওকে, ঠিক আছে ভাই। ওকে, তাহলে ফারাজ ভাই শুভরাত্রি, আল্লামা জাস্টিস ভাই, সক্রেটিস ভাই শুভরাত্রি। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। আপনারা কন্টিনিউ করেন। গুড নাইট। জি আসিফ ভাই, গুড গুড নাইট। নাইট আসিফ ভাই। ওকে, তাহলে একজনকে যুক্ত করি, শাকিল। শাকিল, আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। কেমন আছেন? শাকিল, জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। কোশ্চেন তো সব ফুরায় গেছে। কোশ্চেন ছিল ভাই 3 ঘন্টা আগের কোশ্চেন, তারপরে কোশ্চেন মধ্যে সব ফুরায় গেছে। কোশ্চেন আসছিল ওই আহ এক ঘন্টা আগে যে একটা ইঞ্জিনিয়ার ছিল না, রাকিব রাকিব। তো জি জি সেই জি। সেই- সেই ইঞ্জিনিয়ারের উপর ভাই আমি প্রচন্ড বিরক্ত হয়ে গেছিলাম। এই পরিমাণ বিরক্ত হয়ে গেছিলাম যে আমি যদি আপনাদের সাথে একসাথে থাকতাম, মানে তার সামনে আল্লাহকে আমি ন্যাংটা করে দিতাম। মানে আমি এই পরিমাণ বিরক্ত হয়ে গেছিলাম যে আল্লাহ ন্যাংটা হইছে, আল্লাহ এখন আমার সাথে সেক্স করবো, আল্লাহকে আমি করবো। এই পরিমাণ আমার রাগ হয়ে গেছে। একটা মানুষ ইঞ্জিনিয়ার হইলে, একটা মানুষ বা ইঞ্জিনিয়ার হইলে তার ন্যূনতম জ্ঞান রাখা থাকবে যে আমার কথার একটা ওয়েট আছে। আমি যে এখানে কথা বলতেছি, আমার কথা কি কথার কি ভ্যালু কাজ করতেছে নাকি? মানে ভাই, সে যে ইঞ্জিনিয়ার, আমি এটা কোনো প্রকারে আমি মেনে নিতে পারিনি। কি আর করবেন, বাংলাদেশের ইঞ্জিনিয়ার গুলো এরকম, কি আর করার না আছে। ভাই, এখানে
এখানে একটা ছোট কথা গো, এবার আমি ইঞ্জিনিয়ার না, আমি নন ইঞ্জিনিয়ার, কিন্তু আমি মন্ডল গ্রুপে জব করছি মেইনটেনেন্সে ইলেকট্রিক্যালে। আমার হাত দিয়ে আমি 15টা ইন্টার্নি 15টা স্টুডেন্ট ইন্টার্নি করতেছে, আমি ইঞ্জিনিয়ার বানাইয়া দিয়ে দিছি। আমি নিজের মুখে আমি কোনদিন কই না যে আমি ইঞ্জিনিয়ার, আমি হ্যান ত্যান। আমি জানি আমি বাংলাদেশি, আমার কথা বলার স্টাইল একটু কম, আমরা নন ইঞ্জিনিয়ার। তারপরে মানে নিজে কইভাবে কোনোদিনও ইয়া করি না। এখানে কিছু কিছু চুনাহাগা মুমিন আছে ভাই, চুনাহাগা মুমিনরা সবের আশায় মানে কোন থেকে কি হাদিস কালাম, কোন থেকে কোনে কি পায়, এরা দুইটো হাদিসের অক্ষর দেখে না, কান কথা শুই না, আইসা খালি তর্ক করে, খালি তর্ক করে। তা আমার ওই 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 রাকিবের কাছে কোশ্চেন যে তুই যে আল্লাহ মানুষ, তুই কালকের থেকে আল্লাহ না মাইনা একটা কাজ করবি 10 দিন, আল্লাহ না মাইনা কাজ করবি, দেখ তুই সাকসেস হস কিনা। এখন আপনি একটা কাজে মন দিলেন না, আপনি একটা কাজ মন দিয়ে করতে চান না, কাজটা বুঝতে চান না। আপনি যখনই কাজটা মন দিয়ে করতে চাইবেন না, কাজ বুঝতে চাইবেন, আপনি তখনই আল্লাহর উপর শুধু বারবার আল্লাহর উপর মানুষের উপর ডিপেন্ড করবেন। যখন আপনি নিজে করবেন, নিজে প্রুফ খুঁজে বাই করবেন, কামের সূত্রটা বাই করবেন, তখন আর আপনি আল্লাহ বিশ্বাস করবেন না, তখন আপনি কাজে বিশ্বাস করবেন। তো সে ইঞ্জিনিয়ার, সে কিভাবে সে যে বললো, সে মানে সে কি ধরনের ইঞ্জিনিয়ার? কি কি আর বলবো ভাই, কি ধরনের ইঞ্জিনিয়ার সেটা তো দেখলেনি, তার যুক্তি তর্ক তো দেখলেনি যে কি ধরনের ইঞ্জিনিয়ার তিনি, কিভাবে তিনি সে তার ভাই যুক্তি তর্কগুলো চালা যাচ্ছিলেন, ওটা তো দেখেই বোঝা যায়। জি ভাই, আপনি সে কি আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, না সে বলেন ভাই, আল্লাহ বলেন। সে আল্লাহর আরো স্টিক করা হ্যাঁ ভাই, ইঞ্জিনিয়ার, বুঝতে পারছেন? না ভাইয়া, আমি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি, আমি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি। তারপরে আপনার ছোটবেলায় থেকে মামার দোকানে ইলেকট্রিক্যালের কাজ করছি। তো আমার মানে কাজের অভিজ্ঞতা দেখাই আমি মন্ডল, তো এখানে ইঞ্জিনিয়াররা যখন ওরা আসে, তো ইঞ্জিনিয়ার আইসা এনওএনসি মানে ওরা ইংরেজিতে সবকিছু কয়, তা আমরা একটু কম বুঝি, যে কিন্তু আমরা কাজ বুঝি যে না, হ্যাঁ এটা দিতেছে, কিন্তু ইংলিশে আমরা কম বুঝতাম, কিন্তু তারপর আমরা কাজটা বুঝে নিতাম। কিন্তু এরা এরা আবার কি করে, একজন নিজে ইয়ার স্টুডেন্ট জানে এসে দাবি করতেছে হ্যান হ্যান তেন, এক কথাই বারবার রিপিট করতেছে। আমার তো আমি কই ফারাজ ভাই এখনো রাগ করে না গায়ে, এখনো তার কথাই না গায়ে, মানে আমি বিরক্ত হয়ে গেছি যে ফারাজ ভাই কি জন্য তা কোনো কিছুই বলতেছে না। ফারাজ ভাই ভাই ফারাজ প্রত্যেক ভাইয়ের দিন, নামে এমনিতেই বদনাম আছে ভাই, যে এই লোক বেশি চিল্লাচিল্লি করে, এই লোক না বেশি আমি ফারাজ ভাই বাজে ব্যবহার করে, সত্যি বলছি, এমনিতেই বদনাম আছে। আমার উপরে আপনার আজকে বিরক্ত হয়ে গেছিল যে ফারাজ ভাই প্রত্যেক দিন মানুষের এই এমনিতে একটু কিছু কয়, কিন্তু আজকে এই সুনাহাগা বারবার কোনো লজিক ছাড়া একই কথা বারবার কইতেছে। যখন একটা মানুষকে আপনি ভুল ধরতেছেন, তারপরে নিজের শরম নাই, যার শরম নাই, একবার বেশ শরম একটা মানুষের মতো এখানে সে এই বোর্ডে এসে বারবার একই কোশ্চেন বারবারই বারবার করছে। আচ্ছা, যেটা হয়ে গেছে ভাই সেটা তো হয়ে গেছে, ওটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। শাকির ভাই, মাথা ঠান্ডা করেন। আপনার যদি অন্য কিছু বলা থাকে বলেন, না হলে অন্য কিছু মুভ অন করি। অন্য কিছু বলতে কি ভাই, যে আজকে যে আল্লামা জাস্টিস ভাই, এই ভাইয়ের এই বইটা হলে আশা করা যায় ভাই, আর 20-25 বছরের মধ্যে ইসলাম ধর্মে ওই মুহাম্মাদের কথা অনুযায়ী আর থাকবে না, 2টা মসজিদই থাকবো, আর থাকবো না। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আপনার জন্য, আপনার ইসের জন্য ধন্যবাদ, আপনার শুভকামনার জন্য ধন্যবাদ। ঠিক আছে শাকির ভাই, তাহলে ওকে, আজকে আমরা বিদায় জানাই, নেক্সট আবার কথা হবে। থ্যাংক ইউ টেক ভাই, কেয়ার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, অঙ্গ